হ্যালো মাই অল ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি খুব ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। দেখো, পুঁটি মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে। তো কেমনভাবে করলো মানে আমি করিনি, আমার বর করেছে। আর আমার বরের খুব ইচ্ছে ছিল যে পুঁটি মাছের ঝোল খাবে, তো ওই জন্য নিজেই করেছে। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আমিও ভাবতে পারিনি এতটা সুন্দর হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে করেছে। তো প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ও বেশ করে নুন হলুদ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিল। করে নেওয়ার পর তারপরে একে একে সব ভেজে নিয়েছিল। তো আমার হাতের মাছের ঝোল খেয়ে ওরা একঘেয়ে হয়ে গেছিলো, তাই জন্য ও বলছিল আমি নিজেই রান্না করব। তো আমি ভাবিনি যে আমার থেকে এতটা সুন্দর হবে। ঠিক আছে, করো যখন তোমার ইচ্ছা। তো এই দেখো মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছে। আর তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে। আর তারপরে কড়াইতের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছে। পেঁয়াজ দিয়ে একটুখানি কষিয়ে তারপরে দেখো এর মধ্যে টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে আদা রসুন দেওয়া হয়নি। আর তোমরা আদা রসুন অ্যাড করতে পারো, খুবই ভালো টেস্ট হয়। আর ওদিকেও রান্না করছিল, আর এদিকে আমার একটা কাস্টমার এসেছিলো। তো ও এই ফার্স্ট টাইম আমার থেকে জিনিস নিচ্ছে। তো ওর থেকেই জেনে নাও কেমন আমার কালেকশান আর ওর কেমন লাগলো। আর অনেক দিন ধরেই বলছিল আসবো আসবো, শেষমেশ এসেছে। তো বলো আমার কালেকশন তোমার কেমন লাগছে? থ্যাংক ইউ। কাস্টমারের মুখ থেকে রিভিউটা শুনে নিলে তারপরে এখানে এসে দেখি মা ওর তো অর্ধেক রান্না কমপ্লিটই। ওগুলো তো দেখি ভিডিওই করা হলো না। তা আইলাম যে তোমার যে অর্ধেক রান্না কমপ্লিট, আমার তো ভিডিওই করা হলো না। তো দেখি অর্ধেকটা রান্না হয়ে গেছে, তখন দেখি ঝোল ফুটছে। তো এটা তো আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। গন্ধটাও দারুণ বেরোচ্ছিল। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো ফাইনালি মাছের ঝোল রেডি হয়ে গেছে, কিন্তু ঝোলটা বসে গিয়ে মাখো মাখো হয়ে গেছে। আর ও যখন রান্না করলো খুব ভালোভাবে খেলাম, সব ঠিক আছে, কিন্তু শেষে রান্না করার পর যা অবস্থা হয়েছে দেখো, এই অবস্থা হয়েছে। তারপরে আমার এগুলোকে পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। ও রান্না করলে এইরকমই হয়, মানে চারিদিকে ছিটকে ছাটকে এইরকম অবস্থা হয়। বুঝতেই পারছো ছেলেদের রান্না আর মেয়েদের রান্নার মধ্যে কত তফাৎ। তো যারা করে বাড়িতে তারা তো জানেই। তো এই দেখো এই অবস্থা করে রেখেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।